একটা মেয়ে তিনটে সংসার ধ্বংস করছে। এখন এই মেয়ে পদক্ষেপ নিতে চাইতেছে, আমি পদক্ষেপ নিতে চাইতেছি কেন? এই মেয়েটা কিছু মেয়ে আপনারা হাতে জনগণ মনে করেন তাদের ভিডিও দেখে ভালোবাসেন, তাদের মায়া কান্নায় ভালোবাসেন। মেয়েরা কিছু মায়া কান্নায় পড়তে পারে, সেই মায়া কান্না অনেকেই আমাকে দেশের জনগণ চোখের পানি দেখে আমাকে জুতো পিটা করে। হ্যাঁ, তুই হলে এতটাই খারাপ যে তুই এই মেয়েটাকে এই করছিস। কিন্তু বাংলাদেশের 52% লোক কোনো ভিতরকার খবর অনেকেই নেই, জানেন না আপনারা। একটু কোনো ভিডিও প্রতিটা বাংলাদেশের ছেলে কতটা যে নির্যাতিত প্রতিটা ঘরে আপনারা জানেন না, অনেক মেয়ের ছেলেরা। কিন্তু মেয়েদের কাছে অনেকে বলতে পারে। এবং বাংলাদেশের বউ, আমি একটা কথা বলছিলাম, আমি ডিভোর্স কেন দিলাম? আমি বউ গেলে বউ পাবো, কিন্তু বাবা হারাছে, বাবা কিন্তু আর পাইতেছি না। আমার বাবা দেখেন হসপিটাল আইসিতে ছিল, এনার দামে এগলে সে ভিডিও বানাই। আমার বাবা যেদিন মারা যায়, আমার বাবার লাস্টে নিয়ে আমি যখন অ্যাপ্রেসকে বগুড়া উদ্দেশ্যে রওনা দিই, তার বোনের ভাই রাতের বেলা ইউটিউবে লাইভে ভিডিও গান গায়। এবং আমি কোন ঘরত বিয়ে করছি, তার বাবা, তার মা, আত্মীয় স্বজন 32টা দিন আমার বাপ হসপিটালে। রিয়ামনির কোনো পরিবারের একটা লোক দেখতে আসেনি, আমি কার সাথে সংসার করবো? এবং সে তাকে আমি মারছি অনেক দিন, মনে করে ভালোবেসে বুকে তুলেছি। এবং নামাজ উর্দু করে নামাজ পড়ে কোরআন শরীফ হয়েছে। জীবনে বলো বারে যাবো না, ক্যাসালের কারোর সাথে ভিডিও বানাবে না। সে কোরআন শরীফ থুয়েও সে কোরআনের কথা রাখেনি, অপমান করছে। তা এই মেয়েটা কেন ডিভোর্স দেবো না? আর এই মেয়ে নিয়ে কেন আমি হলে সংসার কর্ম ডিভোর্স দিয়ে দিছি? আর আজকে আপনার সামনে আসা, খালি এই বোনটার সামনে আজকে আপনাদের সামনে আসা, তো এই বোনটার সংসারও এই রিয়ামনি ভাঙছে। এই জন্য আজকে আপনাদের সামনে আসলাম। এবং আমার বাসায় দিয়ে আমার বাবাকে যে মেয়েটা মনে করেন সেবা করছে, সেই মেয়ের সংসারটাও রিয়ামনি ভাঙছে। আজকে এই কারণে আজকে আপনার সামনে দুইটা কথা বলা। আমার বাসায় যে মেয়েটা আপনার বাবাকে দেখে, তার নাম হলো মিথি। ঠিক আছে? তো এখন হলো যে আপনাদের সামনে খালি দুইটা কথা জন্য আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই আইনে পদক্ষেপ নেব। আচ্ছা আলম ভাই, আপনার মানে বারবার রিয়ামনি যে বলে আপনি পরক্রিয়া করেন দেখে আপনাকে এই কথা বলছে, এই বিষয়টা একটু আসলে খোলাসা করবেন। পরক্রিয়া বলতে আপনি বোধহয় দেখেন, আমার যে বোনটা বললো যে আমার জামাই আর আমি তিনজনে একই রুমে শুয়েছিলাম, আমি শুয়ে থাকতে আমার ছেলে জামাই আর এক মেয়ের গায়ে হাত দিচ্ছে, আকামুকম করছে, তাই নুদরুন। রিয়ামনিকে এই দিন এরকম কোনো একটা ভোটার বলতে পারবে হিরে আলমক নিয়ে সহকারে কোনো জায়গাতে আমরা কোনো ঘরে ধরছে, কোনো স্পটে দেয় ধরছে? রিয়ামনি তো এরকম কোনো রকম প্রমাণ করতে পারে, আপনার দেশের জনগণ যেটা বলবেন যে হ্যাঁ হিরে আলমক আমি পরকিয়া ঘরের মধ্যে হাতে হাতে ধরছে, অমুক পার্কে যা দেখি মেয়েগুলো বসতে ডেটিং করতেছে, এইরকম কেউ যদি ভিডিও আপনি বার করতে পারবেন, আমি মেনে নেবো আপনাদের প্রশ্ন। আর একটা কথা, কালের কণ্ঠে আমরা একটা দেখলাম যে আপনার একটা রেকর্ড ভিডিও ফাঁস করেছে, আপনি তাকে মারার হুমকি দিয়েছেন এবং আপনি তাকে অনেক হুমকি দিয়েছেন। আসলে এই বিষয়টা একটু খোলাসা করবেন। আসলে আমার বাবা যেদিন মারা যায় সেদিন মনে করেন সে আমাকে তার ভাইয়ের দিয়ে ফোন দেওয়ায়, আমার বাবা মারা গেছে, সে নিজে ফোন দেয়নি, কিন্তু রিয়ামনি তার ভাইয়ের দিয়ে ফোন দিয়ে বলতেছে, আলম ভাই শুনলাম তাই বলে মারা গেছে। আমি কোনো হয় একটু আগে মারা গেছে। তে কথা তাহলে আমরা আসতে যাবি, তোরা তো আমার সামনে আসতে তোকে বটতে যাবো, কারণ তোরা বাঁচে থাকতি তোরা আমার বাবার কাছে আসিস নি, মরে গেলে কেন আসবি?